আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। জানিয়ে দিব কুয়েতের আভ্যন্তরীণ সর্বশেষ গুরুত্বপূর্ণ কিছু আপডেট। আশা করছি সবাই পুরো ভিডিওটি দেখবেন। কুয়েতের চাঁদ দেখা কমিটি থেকে ঘোষণা করা হয়েছে যে 18 মার্চ কুয়েতের আকাশে কোথাও কোনো চাঁদ দেখা যায়নি। 30তম রোজা সম্পন্ন করার পর 20 মার্চ 2026 পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে। ঈদুল ফিতরের নামাজ শুধুমাত্র মসজিদের ভেতরে সকাল 6:08 অনুষ্ঠিত হবে। যেহেতু রোজা শেষ হয়ে গিয়েছে, ঈদের পর সরকারি কর্মক্ষেত্রে কাজের সময়ের ব্যাপারে আবারও সিভিল সার্ভিস কমিশন থেকে ঘোষণা করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে ঈদের পর চলমান পরিস্থিতির কারণে সিভিল সার্ভিস কমিশন কর্তৃক পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত 1 ঘন্টা কমিয়ে প্রতিদিন মোট 6 ঘন্টা কাজ করার ঘোষণা দিয়েছে। অফিসে উপস্থিত কর্মীদের 30% এর সর্বোচ্চ সীমা বহাল থাকছে এবং যেখানে সম্ভব সেখানে বাধ্যতামূলক পালাবদল ও দূর থেকে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে। সান্ধ্যকালীন শিফট স্থগিত থাকবে, তবে নমনীয় কাজের নীতি এবং উপস্থিতির নিয়ম অপরিবর্তিত রয়েছে এবং এই সিদ্ধান্তটি ঈদুল ফিতরের পর কার্যকর করা হবে। অন্যদিকে অনলাইনে সকল কাজের ব্যাপারে কুয়েত কর্তৃপক্ষ প্রকাশ করেছে যে সামাজিক নিরাপত্তা বিষয়ক সরকারি প্রতিষ্ঠান তাদের সকল ইলেকট্রনিক পরিষেবা সম্পূর্ণরূপে পুনরায় চালুর ঘোষণা দিয়েছে। গ্রাহকেরা এখন শাখায় না গিয়েই থুখের বিমা অ্যাপ, সরকারি সাহেল অ্যাপ এবং অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তাদের সকল লেনদেন সম্পন্ন করতে পারবে। অন্যদিকে কুয়েতের শিক্ষা মন্ত্রণালয় হতে ঘোষণা করা হয়েছে যে বর্তমানে কুয়েতে যুদ্ধের যে পরিস্থিতি চলমান রয়েছে, একই পরিস্থিতি যদি ঈদুল ফিতরের পরও চলমান থাকে তবে সেক্ষেত্রে কুয়েতের শিক্ষা ব্যবস্থা আবারও একই রকম অর্থাৎ অনলাইনেই করা হবে। ই লার্নিং কার্যক্রম চলমান থাকবে। অনলাইনে সকল ধরনের ক্লাসগুলো পরিচালিত হবে। অপরদিকে 24 ঘন্টার যুদ্ধ পরিস্থিতি সম্পর্কে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে গত 24 ঘন্টায় আকাশপথে কুয়েতের বুকে শত্রুপক্ষে পরিচালিত 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 23টি ড্রোন হামলা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মচারীরা সবগুলো সফলভাবে প্রতিহত ও ধ্বংস করতে সক্ষম হয়েছে। এর মধ্যে কোনো বস্তুগত ক্ষতি হয়নি এবং কোনো মানব শরীরেরও ক্ষতি হয়নি। এছাড়াও বলা হয়েছে যে 24 ঘন্টায় প্রায় 17টি ধ্বংসাবশেষ পড়ার অভিযোগ এসেছে। এ পর্যন্ত অভিযোগের সংখ্যা প্রায় 421টি, অর্থাৎ 421 বার ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। আরও বলা হয়েছে যে এ পর্যন্ত কুয়েতে জরুরি সাইরেন প্রায় 94 বার বাজানো হয়েছে। নাগরিক এবং প্রবাসীরা যেন কোনো ধরনের বিভ্রান্ত না হয়, জরুরি অবস্থায় শান্ত থাকে এবং নিরাপদ থাকার চেষ্টা করে। এছাড়াও সংবাদ মাধ্যম শুধুমাত্র সরকার কর্তৃক যে সকল তথ্য প্রচার করা হয় তাই যেন বিশ্বাস করে। কোনো ধরনের গুজব রটানো বা গুজবে বিশ্বাস না করার জন্য অনুরোধ করা হয়েছে। অন্যদিকে কুয়েত ন্যাশনাল গার্ড কর্তৃপক্ষ কুয়েতের আকাশসীমা এবং জলসীমায় রেডিয়েশন বা বিকিরণ পর্যবেক্ষণ করেছে। চলমান যুদ্ধ পরিস্থিতিতে যে সকল বিস্ফোরক কুয়েতের উপর দিয়ে প্রতিবাহিত হচ্ছে তাতে কোনো রকমের রেডিয়েশন বা বিকিরণ হচ্ছে কিনা পর্যবেক্ষণ করার পর জানা যায় যে কুয়েতের স্থলে এবং আকাশে রেডিয়েশন বা বিকিরণ সম্পূর্ণভাবে স্বাভাবিক স্থিতিশীল রয়েছে। অনেকেই কুয়েত থেকে বাংলাদেশে যাবার ফ্লাইটের ব্যাপারে জানতে চাচ্ছেন। কুয়েত থেকে বাংলাদেশে যাবার প্রক্রিয়া নিয়ে খুব শীঘ্রই একটি ভিডিওতে হাজির হয়ে যাব। সে পর্যন্ত এই চ্যানেলের সাথেই থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। যারা পূর্বে করেছেন সবাইকে ধন্যবাদ। সবাইকে আবারও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক। আল্লাহ হাফেজ।